আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অতিক্রম করছি, সেটি হচ্ছে রমাদান মাস। আর এই রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে সাহরির সময়। আমাদের সমাজে অনেক এলাকায় দেখা যায় এই সাহরির সময় মানুষকে জাগানোর জন্য মাইকে ডাকাডাকি করা হয় অথবা গান গাওয়া হয়, ইসলামিক গান পরিবেশন করা হয়। তো এগুলো নিয়েই কয়েকদিন যাবৎ অনেকেই অনেক মন্তব্য করছেন, সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখিও হচ্ছে যে এগুলো ইসলামী শরীয়ত কতটুকু সমর্থন করে। তো আজকে সেই বিষয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসলে সমস্যাটা হচ্ছে যে আমরা ইবাদতগুলো নিজে নিজে তৈরি করে নিচ্ছি। আমার যখন মনে হচ্ছে যে এই কাজটা হয়তো ভালো, এই কাজ করলে হয়তো আমার সওয়াব হবে, আমার এই মনে হওয়া জিনিসটাই আমি সেটি আবিষ্কার করে ফেলছি এবং তারপর সেটাকেই সমাজে প্রতিষ্ঠা করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আসলে আমাদের বুঝতে হবে যে ইবাদত হচ্ছে তাওকিফি, আর তাওকিফি হচ্ছে যেটা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রদত্ত, সেটিই একমাত্র ইবাদত। সুতরাং কোরআন এবং হাদিসে যেটি নাই সেটি কখনো ইবাদত হতে পারে না। আর আরেকটি হচ্ছে মুআমালাত, দৈনন্দিন জীবন। দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করছি, এই ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দৈনন্দিন জীবনে সব কিছুই করা যাবে, শুধুমাত্র কোরআন হাদিসে যেটুকু নিষেধ রয়েছে সেটুকু ব্যতীত। আর ইবাদতের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোরআন এবং হাদিস যতটুকু স্বীকৃতি দিয়েছে সেটুকু ব্যতীত অন্য কিছু করা যাবে না, এরকম মন মানসিকতা আমাদের থাকতে হবে। কিন্তু আমরা দেখা যায় যে ইবাদতের কথা শুনলেই, কোনো ভালো কাজ দেখলেই আমরা সোয়াবের নিয়তে করার জন্য পাগল হয়ে যাই, কখনো যাচাই করার চেষ্টা করি না যেটি কোরআন এবং হাদিস কতটুকু সমর্থন করে। তো আমরা যদি দেখতে পাই যে এই সাহরির সময় কী পদ্ধতিতে ডাকার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুটি আজান দেওয়া হতো, যেটি এখনও আরবের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে, তাহাজ্জুদের আজান এবং ফজরের আজান। তো রমাদান মাসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুটি আজান প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহরি খাওয়া শুরু করো। এবং আরেকজন অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মু মাখতুম রাদিয়াল্লাহু আনহু, তো তিনি যখন আজান দেন তখন তোমরা সাহরি খাওয়া শেষ করো। তো এভাবেই তারা সাহরির সময়টা নির্ধারণ করতেন। তা আমাদের বর্তমানে কিন্তু আমরা মোবাইল ফোনে অ্যালার্ম দিলেই আমরা সাহরির সময় উঠতে পারি, যার কারণে মাইকে ডাকাডাকির কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তবুও যদি ডাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এই সুন্নাহটার অনুসরণ করতে পারি যে দুজন মুয়াজ্জিন থাকবে, একজন আজান দিবে তখন আমরা খাওয়া শুরু করব, আরেকজন আজান দিবেন তখন আমরা খাওয়া শেষ করব। এই সুন্নাহটাকে আমরা আমাদের সমাজে চালু করে নিতে পারি, তাহলে আমরা একটি সুন্নাহ জিন্দা করার সওয়াবটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এই সুন্নাহর পরিপ্রেক্ষিতে এখানে আজান না দিয়ে যদি মাইকে ডাকাডাকি করি, গান গাওয়া শুরু করে দিই, তাহলে কিন্তু এটা সুন্নাহ বিরোধী একটি কাজ হয়ে যাবে, আর এই জন্য আমরা অবশ্যই গুনাহগার হব। এই জন্য আমাদের সুন্নাহর অনুসরণ করা উচিত এবং সুন্নাহ পরিপন্থী কাজকে পরিত্যাগ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।